রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের বলছিলাম শ্রী শ্রী আনন্দময়ী মা, লীলাময়ী আনন্দময়ী মার কথা বলছিলাম। যতটা পাঠ করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে পাঠ করে তোমাদের শোনাচ্ছি। আশা করি তোমাদের শুনতে শুনতে ভালো লাগবে, ভালো লাগতে লাগতে ভালোবাসা তৈরি হবে। আমি তো সবসময় বলি, হ্যাঁ, ভালো লাগাটা একদিনে হয় না। তোমরা শুনতে থাকো, শুনতে শুনতেই তোমাদের ভালো লাগা তৈরি হয়ে যাবে। যতটা বলেছিলাম তারপর থেকেই পাঠ করছি। যে মেয়ে একদা বিশ্বজননী রূপে পূজিত হয়েছিলেন, বাল্যকালে তাকে নিয়ে মাতা মোক্ষদা সুন্দরীর কত না চিন্তা ছিল। কেননা ছোটবেলায় নির্মলা মাতা আর 5টা বালক বালিকার মতো প্রাণবন্ত বা দুরন্ত ছিলেন না। পাড়ায় ফেরিওয়ালা এলে অন্য সব ছেলেমেয়েরা সেদিকে ছুটে যেত, কিন্তু তিনি এসব ব্যাপারে কোনো রূপ উৎসাহী ছিলেন না। খেলাধুলার প্রতিও তার তেমন টান ছিল না। সঙ্গী সাথীদের প্রায় তিনি এড়িয়ে চলতেন এবং একলা নির্জনে গিয়ে বসে থাকতেন। তার অন্য একটি ব্যাপার দেখে অনেকেই অবাক হয়ে যেতেন। তা হলো, প্রায় তিনি গাছপালাদের সঙ্গে কথা বলতেন। হয়তো তার মনে হতো এরা তার কথা শুনে সাড়া দেয়, মাথা দোলায়। আবার হঠাৎ হঠাৎ নির্মলা মাতার মধ্যে এক প্রকার ভাবের আগমন ঘটত। তিনি যেন আনমনা হয়ে পড়তেন। এরকম আরো কত কি। এজন্য তার মাতৃদেবী মোক্ষদা সুন্দরী প্রায় ভাবতেন, এরকম সোজা সিধে সাদা মেয়েকে নিয়ে আমরা কি করব। কিন্তু কীর্তন পাগল বিপিন বিহারী বাবু মেয়ে সম্পর্কে এতটা দুশ্চিন্তা করতেন না। এরকম কথা উঠলে তিনি তার স্ত্রীকে বলতেন, কেন এত সব চিন্তা করছো? হরির পদতলে সবকিছু ছেড়ে দাও না। তিনি একটা কিছু ভালো নিশ্চয়ই করবেন। আর বড় হয়ে কে কি করবে তা কি কেউ বলতে পারে? আমাদের মা নির্মলার সবকিছুই তো শুভ দেখছি। এসব কথা যখন আলোচিত হয়, তা কখনো হয়তো নির্মলা মাতা শুনতে পেয়েছিলেন। তাই একদিন কলসি কাঁখে নিয়ে তিনি তার মাতৃদেবীকে বললেন, তোমরা আমাকে শুধু সোজা সোজা বলো, এই দেখো আমি বাঁকা হয়ে দাঁড়াচ্ছি। এই কথা শুনে তিনি সত্যি সত্যি বাঁকা হয়ে দাঁড়ালেন। এই দৃশ্য দেখে তখন মোক্ষদা সুন্দরী আর না হেসে পারলেন না। এরকম অনেক লীলাই নির্মলা মাতা করতেন। আসলে বাল্যকালে তাকে অমন সোজা সরল ও গোবেচারা মনে হলেও স্বরূপগত ভাবে তিনি ছিলেন সম্পূর্ণ চেতনাযুক্ত। এভাবে জগৎটা তিনি লীলার ডোরে বেঁধে রেখেছিলেন। নির্মলা মাতা এমনই আরও একটি লীলা প্রদর্শন করেছিলেন। সদ্য ব্যস্ত মোক্ষদা সুন্দরী একদিন মেয়েকে একটি পাথরের বাটি দিয়ে বললেন, যা তো মা, এই বাটিটা পুকুরের ঘাট থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে আয়। এ কথা বলে তিনি হাস্যমুখে পুনরায় বললেন, আর পারিস তো একটা কে ভেঙেও খণ্ড খণ্ড করে নিয়ে আসিস, আর পারিস তো এটাকেও ভেঙে খণ্ড খণ্ড করে নিয়ে আসিস, যেমন মায়েরা বলে থাকেন আর কি। হ্যাঁ, তিনি এই কথাটি বললেন কারণ তিনি মেয়ের বেদিশা স্বভাবের কথা ভালোভাবেই জানতেন। আচ্ছা মা, এ কথা বলে নির্মলা মাতা চললেন পুকুর ঘাটের দিকে। এদিকে তার মন বিশ্ব প্রকৃতির মধ্যে ডুবে গেল। গাছের ডালে ডালে পাখি ডাকছে, গাছপালাগুলিও হাওয়ায় নড়ছে। মায়ের হৃদয়ের স্পর্শে তারা যেন সাড়া দিতে থাকে। তিনি তাদের সঙ্গে কুশল ও বিনিময় করতে থাকলেন। এভাবে চলতে চলতে বাটিটা হঠাৎ তার হাত থেকে পড়ে ভেঙে গেল। তিনি শিউরে উঠলেন। তখন তিনি কি করবেন? এ সময় হঠাৎ তার মনে পড়ল, মা যে বলেছিল পারিস তো বাটিটা ভেঙে নিয়ে আসিস। তাই তিনি পরম যত্নে ভাঙা বাটির টুকরোগুলি কুড়িয়ে নিয়ে ঘরে ফিরলেন। তার হাতে ভাঙা বাটির টুকরোগুলি দেখে মোক্ষদা সুন্দরী বিস্মিত হয়ে বললেন, কি করেছিস রে? শেষ পর্যন্ত বাটিটা খণ্ড খণ্ড করে আনলি কেন মা? তুমি যে বললে পারিস তো বাটিটা ভেঙে আনিস। তাই তো ভাঙা টুকরোগুলি কুড়িয়ে এনেছি, পরম সরলতার সঙ্গে নির্মলা মাতা উত্তর দিলেন। তখন মেয়ের কথা শুনে মোক্ষদা সুন্দরী রাগ করবেন কি হেসেই কুল পেলেন না। আর মনে মনে ভাবতে থাকলেন, এই মেয়েকে নিয়ে আমি কি করব। এই খণ্ড ও অখণ্ডের বিষয় নিয়ে ধর্মতত্ত্বে কত না তর্ক চলছে। শ্রী আনন্দময়ী মা স্বয়ং প্রকাশ ছিলেন, তাই খণ্ড ও অখণ্ডের সীমায় তাকে আবদ্ধ করা যায় না। তিনি নিজের স্বরূপ সাধারণত
কারুর নিকটে প্রকাশ করতেন না, কিন্তু একদা এক ভক্তের একান্ত অনুনয় এ কথা বলেছিলেন, তুমি যে খণ্ডভাবে কথা বলিলে তাহাও আমি, অথচ আমি খণ্ড নহি। তুমি যে অখণ্ড ভাবের কথা বলিলে তাহাও আমি, অথচ আমি খণ্ড নহি। আমি অসীমও নহি, সীমারও মধ্যে বদ্ধ নহি। আমি যুগ পত্ন উভয়। আমাকে যদি খণ্ড বলো তবে আমাকে সীমার মধ্যেই বদ্ধ করা হয়, আবার আমাকে যদি অখণ্ড বলো তাহা হইলে আমাকে বদ্ধ করা হয়। কিন্তু আমার সীমা নাই, বন্ধন নাই, আবার সমস্ত বন্ধনই আছে। এইভাবে নির্মলা মাতা বাটিটিকে যে খণ্ড খণ্ড করেছিলেন সেটা তার লীলা মাত্র। তিনি হয়তো শুধু সংসারেরই মায়াকেই খণ্ড খণ্ড করতে চেয়েছিলেন। তিনি কি জগতের বন্ধন মুক্তির কথা বলতে চেয়েছিলেন? আজ এই পর্যন্ত বন্ধুরা বললাম, পরবর্তী অংশ নিয়ে আবার আসবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিও দেখতে থাকো। আর তোমাদের একটা কথা বলি, এই যে আমার গলায় হয়তো তোমরা অনেকেই দেখতে পাবে যে একটা লকেট ঝুলছে। এই লকেটটা আমি যার কথা বলছি, শ্রী শ্রী লীলাময়ী আনন্দময়ী মার কথা বলছি। এটা হচ্ছে আনন্দময়ী মার লকেট, এটা আমি গলায় পরে থাকি। যাই হোক, এটা আমি হরিদ্বারের ঋষিকেশের কঙ্খলে লীলা আনন্দময়ী মার বিরাট বড় আশ্রম আছে, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। সেই থেকেই আমি এটা গলায় পরে থাকি। তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সব কিছু যখন শেয়ার করি, এটাও একটু শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পরবর্তী অংশ নিয়ে আবার আসবো। আর তোমরা কি কি দেখতে ভালোবাসছো বা কি কি শুনতে চাও সেগুলো কমেন্টে বলো। একটা দেখতে দেখতে লাইক দিও, ভিডিওর সঙ্গে থেকো। আর অবশ্যই নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে। কমেন্টের যেন অবশ্যই বুঝতে পারি যে তোমরা বন্ধু হয়েছো। হ্যাঁ, ভালো করে কমেন্ট না করলে বোঝা যায় না। হ্যাঁ, এটা আমার অনুরোধ তোমাদের। আর বন্ধু হয়েছে এ কথাটা বলবে। আর বন্ধু হও, সকলেই সকলের বন্ধু হও, তবে তো আমরা একসাথে সকলে পথ চলতে পারবো। আর এইভাবে সকলের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী অংশ নিয়ে আবার আসবো। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।